আলাইকুম রহমতুল্লাহ। একই ঘটিয়ে দিল গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্রদের 3 উইকেটের অবস্থা খারাপ করে দিয়েছে দুর্বৃত্তরা। গাইবান্ধায় মেলা হচ্ছিল, সেই মেলায় একটি নারীকে কারা হেনস্থ করছিল। সেখানে বৈষম্য বিরোধীরা 3 জন গেছিল। যাওয়ার পরে হয়তোবা কি ঘটনা ঘটেছে, তারা এক পর্যায়ে রাগান্বিত হয়ে ছুরি দিয়ে ইচ্ছামতো তাদের পেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সেখানে একজন বৈষম্য বিরোধীর অবস্থা খুবই খারাপ এবং 3 জনই আইসিইউতে আছে। একজনের পেটে নাকি 50টা সেলাই দিতে হয়েছে। সারা বাংলাদেশে কি একটা অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা আপনারা জানেন। এই অস্বস্তিকর অবস্থার তার ভেতরে যদি এই হয়, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য বারবার দাবি জানানো হচ্ছে, তারপরেও উনি অবশ্য পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই। এবং আমরা কোনো কিছু হলেই ছাত্রলীগ যুবলীগকে দোষ দিচ্ছি। যেখানে অপারেশন ডেভিল হান্ট চলতেছে, সেখানে ছাত্রলীগ যুবলীগকে তো মাঠে দেখা যাচ্ছে না। তাহলে এই ঘটনা কে ঘটালো? তাদের অবস্থা খুব আশঙ্কাজনক, বাস্তব পারে নাও পারে। তো এইভাবে অবশ্য অনেকে বলছে যে যুবলীগ বা ছাত্রলীগ এই ঘটনা ঘটিয়েছে, নিষিদ্ধ ঘটিত। কিন্তু কথা হলো, আমাদের বৈষম্য বিরোধীরাও যে বাংলাদেশে ভালো খুব কাজ করছে তা কিন্তু নয়। তারা মনে হচ্ছে ছাত্রলীগের জায়গাটা দখল করেছে এবং যত রকম আকাম কুকাম যারে বলে, যে কারণে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন করা হয়েছে, সেই সকল ক্রাইটেরিয়া, সেই সকল বৈশিষ্ট্য এই বৈষম্য বিরোধীদের ভেতরে দেখা যাচ্ছে। আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু বাইরে এসেছি, নিউজটা দেখলাম, এজন্য আপনাদেরকে জানালাম। সকলেই দোয়া করি সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই দোষারোপের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসি। এবং যারা এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে তাদেরকে আমরা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।